নমস্কার বন্ধুরা, শুরু করছি। তামা সবার সহ্য হয় না। তামার জিনিস ব্যবহারে বিপদ হতে পারে এই সব রাশির জাতকদের। সনাতন ধর্মে বিভিন্ন ধাতুর শুভ ও অশুভ প্রভাবের কথা বলা আছে। যে কোনো ধাতু ব্যবহার করলে বা যে কোনো ধাতুর অঙ্গে ধারণ করলে তামা কিছু নিয়ম পালন করা জরুরি। তাই কোনো নির্দিষ্ট ধাতুর সামগ্রী ব্যবহার করার আগে তার সম্পর্কিত নিয়ম জেনে রাখা প্রয়োজন। তাই জ্যোতিষবিদরা যে কোনো রাশির জাতকদের যে কোনো ধাতু ব্যবহার করতে নির্দেশ করছেন। আজ আমরা জেনে নেব তামার ব্যবহার কোন কোন রাশির জাতকদের জন্য শুভ এবং কোন কোন রাশির জাতকদের জন্য অশুভ। তামা শুভ ধাতু। সনাতন ধর্ম অনুসারে তামা হলো অত্যন্ত শুভ একটি ধাতু। তামার অগ্নিয় পরিমাণ অত্যন্ত বেশি থাকে। জ্যোতিষ অনুসারে তামা সূর্য ও মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত। পুজোর কাজে তামা বিশেষ ব্যবহার প্রচলিত। আজকাল তামার বোতল থেকে জল খাওয়া প্রথা উঠেছে। এর ফলে শরীর ভালো থাকে বলে মনে করা হয়। অনেকে হাতেও তামার বালা পরে থাকেন, তবে তামা সবার সহ্য হয় না। এই ধাতু কারোর জন্য শুভ এবং কারোর জন্য অশুভ প্রভাব নিয়ে আসে। কোন রাশি জাতকদের জন্য তামা শুভ? মেষ রাশি। তামা মঙ্গল ও সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলকে শক্তিশালী করার জন্য প্রতি মঙ্গলবারে বজরংবলীর পুজো করার নীতি প্রচলিত আছে। মেষ রাশি জাতকদের জন্য তামা শুভ ফলদায়ী একটি ধাতু। সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। তামার সঙ্গে সূর্যের সম্পর্ক থাকায় এই ধাতুর তৈরি সামগ্রী ব্যবহার করলে উপকার পাবেন সিংহ রাশির জাতকেরা। সিংহ রাশির জাতকেরা বেশি করে তামার জিনিসপত্র রোজগার জীবনে ব্যবহার করুন এবং তামার বালা হাতেও পড়তে পারেন। এর ফলে সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ধনুরাশি। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। ধনুরাশির জাতকেরা আনন্দ হুল্লোড় করে দিন কাটাতে ভালোবাসেন। তামা এদের জন্য শুভ ধাতু। উপকারী ফল পেতে তামার বালা এরা ব্যবহার করতে পারেন। তামা কাদের জন্য অশুভ? তামা সবার জন্য মোটেও শুভ ফলদায়ী নয়। কোনো কোনো রাশির জাতকদের তামা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। বিশেষ করে বৃষ, কন্যা এবং মকর রাশির জাতকদের তামা ধারণ করা বা তামার জিনিস ব্যবহার করা উচিত নয়। তামার তৈরি জিনিস বেশি ব্যবহার করলে এদের ক্ষতি হতে পারে। ধন্যবাদ।